देश भर में रथ यात्रा कल निकाली जाएगी। रथ यात्रा की तैयारियां सिलीगुड़ी समेत विभिन्न स्थानों पर जोरों शोरों से चल रही है। पुरी, महेश, स्कोन मंदिरों के अलावा विभिन्न घरों में भी जगन्नाथ देव की रथ यात्रा उत्सव धूमधाम से मनाया जाता है। इस साल सिलीगुड़ी के वार्ड नंबर 39 के निवासी देवाशीष हालदार ने पुरी के रथ की तर्ज पर सिलीगुड़ी में एक रथ बनाया है। उनके द्वारा बनाए गए जगन्नाथ देव का यह रथ शहर की विभिन्न गलियों की परिक्रमा करता है। देवाशीष ने कहा कि लॉकडाउन के दौरान पहली बार रथ बनाया था, तब से हर साल रथ बना रहा हूँ। उन्होंने आगे कहा कि इस बार मेरी बेटी, दोस्तों सहित कई लोगों ने रथ बनाने में मदद की है। मेरे द्वारा बनाया गया रथ शहर के गलियों में आराम से परिक्रमा कर पाता है। सिलीगुड़ी में कई स्थानों पर रथ निकलते हैं, लेकिन भीड़ काफी होने की वजह से बुजुर्ग श्रद्धालु दर्शन नहीं कर पाते हैं। इसलिए उनके बारे में सोचकर इस रथ का निर्माण किया गया है। তৈরি করেছি নিজে, কিন্তু আমাকে এটা তৈরি করতে হেল্প করেছে আমার ভাই, তারপর আমার একটা বোন আছে, আমার মেয়েকে পড়াতে আসতো ওই বোন, আমার বাবাও এসেছিল, বলবো না। তো এভাবেই তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে স্বয়ং জগন্নাথ দেব। এটা এই বছর দিয়ে 4 বার বের হবে, কিন্তু 3 বছর হলো। 2021-এ যখন লকডাউন চলছিল ওই সময় রথ বানিয়েছিলাম আমি। এই রথটা তৈরি করতে পিসবোট আর ফ্রাইবার, তারপরে আমাদের কোল্ড ড্রিঙ্কসের মাজার বোতল আর বাচ্চাদের ইউজ করা সাইকেলগুলো যাচ্ছে, ওই সাইকেলের চাকা। খুবই চাহিদা। আমি তো বললাম প্রথম বছর আমি এতটা ভাবে উঠতে পারি না যে লোকে এতটা ভালোবাসা দিবে আমার এই রথকে। আর সবচেয়ে ভালো রথে ভালোবাসা পাই আমি বয়স্ক মানুষদের, যারা কাছে পেয়ে চলতে পারে না তারাও চলার চেষ্টা করে যে দুপা আমি এই রথের দড়ি ধরে যাই। হ্যাঁ, আমি এই দড়ি ধরে যাই। ওইটা আমি ওই যে বয়স্ক মানুষের মুখে যে ভালোবাসা, চোখে মুখে যে ভালোবাসা দেখি, আনন্দটা দেখি না, ওটা আমি তাতে আমি খুবই খুশি। আর লকডাউনে আমি বের করে আমি এতটা ভাবতে পারি না যে আমার রথে এত পরিমাণ লোক হয়ে যাবে আর লোকে এত ভালোবাসা দেবে। আমি তো আমার আশার অনেক বাইরে পেয়েছি, অনেক বেশি পেয়েছি। জগন্নাথ দেবের হয়তো এই কৃপা। এটা অ্যাকচুয়ালি আমার তৈরি করার ক্ষমতা না, এটা আমাকে দিয়ে তৈরি করানো হয়েছে স্বয়ং জগন্নাথের। না হলে আমি নিজে যখন রথটা দেখি আমি নিজেই ভাবতে পারি না এটা আমার তৈরি করা বা আমি এতটা তৈরি করতে পারতাম, অসম্ভব। এটা আমি আগেও বলছি, এখনও বলছি। কেননা কোনো একটা অজানা শক্তি আমার পিছনে আমার মাথার উপরে হাত দিয়ে রেখেছিল, দেখেই আমি এই জিনিসটা তৈরি করতে পারি। চিন্তা ভাবনাটা আমার মাথায় ছিল না, এটা ছিল আমার মামি শাশুড়ির মাথায়। আর মামি শাশুড়ি আমাকে তার নাতির জন্য একটা ছোটো রথ বানিয়েছিল। তো ওই রথটা ওই ইঁদুর, তারপরে হচ্ছে 1 বছর যা হয় নষ্ট হয়ে যায়। তো সে বছর 2020-তে তো বের করা হয়নি, তো 21-এ ওটা নষ্ট হয়ে গেছিলো। তো মামি বলছিল একটা রথ বানাও, তো নষ্ট হয়ে গেছে। তো আমি ঠিক আছে মামিকে কথা দিয়ে আসলাম আমি বানাবো। তো বলে আসলাম, বাড়িতে এসে না আমি মোবাইলে ইউটিউব সার্চ করে পুরীর রথে সার্চ করছি। তো পুরীর রথ দেখে আমার মনে হলো যে হয়তো হয়ে যেতে পারে আমাদের। তো শুরু করলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে 7 দিনের মধ্যে আমার এতটা প্রেশার পড়ে যাবে এটাতে। আমি ভেবেছি হয়ে যাবে, কিন্তু ছোট ছোট কাজ, সূক্ষ্ম কাজ অনেক সময় লেগে যায়। আঠার কাজ আছে, ছোট ছোট পিনের কাজ আছে। তো সেক্ষেত্রে আমার ভাই, তারপরে আমার একটা বোন হেল্প করেছিল। হ্যাঁ, প্লাই ছিল, কিন্তু কিছু কিছু জিনিস ছিল যেটা হচ্ছে খুব কম সময়ের জন্য আমি পিসবোর্ড কেটে, একটা কি হচ্ছে প্লাই কাটতে গেলে আমাকে হাতুড় বাটার লাগছে, আর পিসবোর্ড কাটতে গেলে আমার কেচিতে হয়ে যাচ্ছে। যে কাজটা আমার 1 ঘন্টা, সেই কাজটা আমার 10 মিনিটে। তো আমি প্রথম পিসবোর্ড দিয়ে বানিয়েছিলাম, কিন্তু পিসবোর্ড দিয়ে বানানোর পরে জাস্ট কিছুটা যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে এটা বাড়িতে বানিয়ে রাখা রাস্তায় চলার মধ্যে অনেক তফাৎ। এগুলোকে আমার চেঞ্জ করতে হবে, কেননা সব খুলে যাচ্ছে, সব হিলে যাচ্ছে। তো ঠিক আছে, অনেকজন আমার বন্ধু বান্ধব সাথে ছিল, তারা ধরে যাক রথটা পার করেছিল। তো পরের বার থেকে যেগুলো আমি ফেস করে যাচ্ছি সেগুলোকে আমি চেঞ্জ করে যাচ্ছি। এভাবেই এবার দিয়ে 4 বছর।